গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। গুন্ডা দমন বিল আসলে বিজেপি এবং আরএসএস এটা খুব স্পষ্ট রাজনৈতিক স্বার্থেই ব্যবহার করবে। সমাজে যত বিরোধী কণ্ঠ থাকবে সেই বিরোধী কণ্ঠকে যাতে চেপে দেওয়া যায়, যাতে তাদেরকে একদম নিঃশেষ করে দেওয়া যায়, সেই জন্য এই বিলটা আনা, যে বিনা ট্রায়ালে। আমরা দেখেছি দিনের পর দিন উমর খালিদ বিনা ট্রায়ালে জেলে বন্দী হয়ে রয়েছেন আজকে 6 বছর। তার পিএইচডি থিসিস কমপ্লিট হয়ে বই বেরিয়ে গেল, কিন্তু সে এখনও ট্রায়াল হলো না তার। গুন্ডা দমন বিলের নামে মূলত বিরোধীবিহীন একটা সরকার চালাতে চাইছে, বিরোধীবিহীন একটা রাজ্য, যেখানে সরকারের বিরুদ্ধে কোনো বিরোধী কণ্ঠস্বর থাকবে না। সরকার যা করবে স্বেচ্ছাচারী একটা মনোভাবাপন্ন রাজ্য চালাবে। সেইখানে কেউ যদি বিরোধী কথাবার্তা বলতে যায় তাহলে সরকার তাকে গুন্ডা বা এরকম কোনো অভিযুক্ত আখ্যা দিয়ে তাকে জেলে পুরে দেবে। আমরা উমর খালিদের মতো ঘটনা দেখেছি। উমর খালিদকে দিনের পর দিন বিনা ট্রায়ালে, সে যদি অভিযুক্ত হয় তাহলে ট্রায়াল হোক, কিন্তু বিনা ট্রায়ালে একজন মানুষকে বছরের পর বছর আটকে রেখে দেওয়া, জেলবন্দি করে রাখা, এইটা তো ভারতের আইন বলছে না, দেশের সংবিধান বলছে না। যাতে কেউ কথা না বলতে পারে, বিরোধী কণ্ঠস্বর যাতে বাংলার মাটিতে যাতে না আবার ঘুরে দাঁড়াতে পারে, সেইটুকু যাতে চিরতরে মুছে ফেলা যায়, তার জন্য এই গুন্ডা দমন বিল। বিজেপির মধ্যে যারা ভালো তৃণমূল হিসেবে অংশগ্রহণ করেছে তারাই অধিকাংশ আগেকার সময়ে গুন্ডা হিসেবে পরিচিত ছিল। ব্রিটিশ আমলে যে রাওলাট আইন ছিল, রাওলাট আইনে যখন বিপ্লবীরা যখন আন্দোলন করছিল, তখন সেই আন্দোলনকে যাতে স্তিমিত করা যায় সেই জন্য ব্রিটিশরা একটা আইন পাস করেছিল। সেই আইনটায় বলা হয়েছিল যে যারা এরকম বিপ্লবী, যারা এরকম ব্রিটিশ আইনের এগেনস্টে কথা বলবে তাদেরকে এই অনির্দিষ্টকালের জন্য বন্দি হিসেবে রাখা হবে। তারা বিনা বিচারে বন্দি থাকবে, তাদেরকে কোনো রকমভাবে কোর্টে তোলা যাবে না যতক্ষণ না সরকারের মনে হচ্ছে যে তারা কোর্টে তোলার জন্য উপযোগী। কিন্তু অধিকারী ক্ষমতা আসার পর যে পালাবদল হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে গুন্ডা দমন বিল আনা হয়েছে, সেই ক্ষেত্রে সাধারণ যারা নাগরিক রয়েছেন বা যারা বিরোধী রয়েছে তাদের ক্ষেত্রে কতটা সমস্যা? গুন্ডা দমন বিল আসলে বিজেপি এবং আরএসএস এটা খুব স্পষ্ট রাজনৈতিক স্বার্থেই ব্যবহার করবে। আমরা উমর খালিদের মতো ঘটনা দেখেছি। উমর খালিদকে দিনের পর দিন বিনা ট্রায়ালে, সে যদি অভিযুক্ত হয় তাহলে ট্রায়াল হোক, কিন্তু বিনা ট্রায়ালে একজন মানুষকে বছরের পর বছর আটকে রেখে দেওয়া, জেলবন্দি করে রাখা, এইটা তো ভারতের আইন বলছে না, দেশের সংবিধান বলছে না। আমরা দেখতে পেয়েছি সোনাম ওয়াংচুক খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গিয়ে, পরিবেশ আন্দোলন করতে গিয়ে বা লাদাখের যে আন্দোলন, সেই আন্দোলন করতে গিয়ে ইউএপিএ দিয়ে তাকে তুলে নেওয়া হয়েছে। আমরা এর আগেও গৌরী লঙ্কেশ সহ স্ট্যান স্বামী বিভিন্ন আমরা দেখেছি যারা মানবাধিকার কর্মী, তাদের কণ্ঠস্বরকে কণ্ঠরোধ করার জন্য বিজেপি আরএসএস তৎপর থেকেছে। নরেন্দ্র দাভোলকরকে হত্যা করা হয়েছে। এই কিছুদিন আগে একজন সাংবাদিক, খুব আমার নামটা মনে পড়ছে না, এই সাংবাদিককে খুন করা হয়েছে। আমরা জানি বিজেপি আরএসএস আমার যা প্রগতিশীল মনন চেতন, আমাদের যা ভাষ্য, প্রতিবাদী ভাষ্য, সেই প্রতিবাদী ভাষ্যের ওপর দিয়ে বুলডোজার চালাতে চায়। যাতে কেউ কথা না বলতে পারে, বিরোধী কণ্ঠস্বর যাতে বাংলার মাটিতে যাতে না আবার ঘুরে দাঁড়াতে পারে, যেটুকু বাংলায় লেফট ইকোসিস্টেম রয়েছে, বজায় রয়েছে, বা প্রগতিশীল চেতনা বজায় রয়েছে, সেইটুকু যাতে চিরতরে মুছে ফেলা যায়, তার জন্য এই গুন্ডা দমন বিল। যিনি তৃণমূল থেকে বিজেপিতে এসছেন এবং যার নামে মমতা ব্যানার্জি একসময় নিজে বলেছেন যে সিঙ্গুরে আর ওই নন্দীগ্রামে যে গুলি চালানোর ঘটনাতে তিনি সরাসরি জড়িত, তার মতো একজন ছাপমারা গুন্ডা, তিনি আজকে গুন্ডা দমন বিল এনেছেন শুধুমাত্র যে বিরোধী যারা থাকবে সেই বিরোধী যে পরিসর সেটাকে শূন্য করার জন্য আসলে এই বিলটা আনা। এই বিলটা আসলে আমাদের রাজ্যকে পুলিশি স্টেট তৈরি করার একটি প্রচেষ্টা মাত্র। এটা শুধুমাত্র শুরুবাত। আপনারা আগে দেখুন যে ওনারা কীভাবে আরও এটা করেন। গুন্ডা দমন বিলটা আনা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কাদের বেশি সমস্যায় পড়বে বলে? সাধারণভাবে ছাত্রছাত্রীরা যারা নর্মালি বিভিন্ন, এখন দেশ জুড়ে আপনি দেখতে পেয়েছেন যে ককরোচ জনতা পার্টির সাথে সাথে এখন সোনাম ওয়াংচুক, যিনি এখন অনশনে আছেন শুধুমাত্র একটা বিলকে কেন্দ্র করে, এবং এডুকেশন মিনিস্টারের তিনি রেজিগনেশন চাইছেন। তো এই অবস্থায় সমাজে যত বিরোধী কণ্ঠ থাকবে সেই বিরোধী কণ্ঠকে যাতে চেপে দেওয়া যায়, যাতে তাদেরকে একদম নিঃশেষ করে দেওয়া যায়, সেই জন্য এই বিলটা আনা, যে বিনা ট্রায়ালে। আমরা দেখেছি দিনের পর দিন উমর খালিদ বিনা ট্রায়ালে জেলে বন্দী হয়ে রয়েছে
করেছেন আজকে 6 বছর, তার পিএইচডি থিসিস কমপ্লিট হয়ে বই বেরিয়ে গেল, কিন্তু সে এখনও ট্রায়াল হলো না তার। তাহলে আমরা দেখতে পেয়েছি যে আসলে পুলিশ স্টেট করার মাধ্যমে রাজ্য এবং দেশকে কোন পর্যায়ে নিয়ে যেতে চায়, যে যেখানে কোনো রকম কোনো বিরোধী কণ্ঠ থাকবে না এবং কোনো রকম আওয়াজ তারা তুলবে না, তাতে একমাত্র ডিক্টেটরশিপটাই তৈরি হবে, তাছাড়া আর কিচ্ছু তৈরি হবে না। এটা হচ্ছে শুভেন্দু অধিকারী যখন তিনি বিলের কথা বলছিলেন তখন বলছেন যে যারা সন্দেশখালীর বেতাজ বাচ্চা রয়েছেন, জীবনতলার খুনি, তিন ধরনের শব্দ ইউজ করছেন, তাদের ক্ষেত্রে অ্যাকশন নেওয়া। শুভেন্দু অধিকারী প্রথম যিনি ভোটে জেতার পরে বলেছিলেন যে আমাকে মুসলিমরা ভোট দেয়নি, আমরাও তাদের জন্য কিছু করব না। তিনি অটল বিহারী বাজপেয়ী গুজরাটের দাঙ্গার সময় যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিল তাকে পাশে বসিয়ে বসেছিলেন যে রাজধর্ম পালনের কথা। তাহলে শুভেন্দু অধিকারী যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তখন রাজ্যের প্রতিটা মানুষের অভিভাবকও তিনি। তাহলে সেই জায়গাতে তার কাজ হচ্ছে সমাজের প্রতিটা স্তরের সংখ্যালঘু মানুষ, সংখ্যালঘু বলতে শুধুমাত্র মুসলিম মানুষজন নয়, যারা সমাজে দলিত আছে, আদিবাসী আছে, মতুয়া সম্প্রদায়, যারা প্রত্যেকে সত্যিকারের যারা সংখ্যালঘু, তাদের প্রত্যেকের হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হওয়ার কথা তার। সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমি মুসলিমদের জন্য কিছু করব না। এই বিলটা আসলে তারই একটা প্রতিফলন যে তিনি কোনটা করতে চাইছেন। তিনি এই বিলের মাধ্যমে তার যে রাজনৈতিক উদ্দেশ্য সেইটাকে তিনি একদম সফলভাবে সমাজের সামনে আনতে চাইছেন। আচ্ছা, বিজেপি রিসেন্টলি বিধানসভায় আসার পরে একটি বিল পাস করেছে, সেটার নাম দিয়েছে গুন্ডা দমন বিল। এবার এইখানে বিজেপির মধ্যে যারা ভালো তৃণমূল হিসেবে অংশগ্রহণ করেছে তারাই অধিকাংশ মানে আগেকার সময়ে গুন্ডা হিসেবে পরিচিত ছিল। এছাড়া যেটা বলার, গুন্ডা দমন বিল বলতে মূলত ওরা যে বিলটা পাস করছে সেটা হচ্ছে যারা যারা এই অপরাধী হিসেবে অভিযুক্ত হবে তারা 1 বছর বিনা বিচারে বন্দি থাকতে পারবে, তারা নিজেদের জন্য কোনো উকিল নিয়োগ করতে পারবে না, তাদের কোনো রকম এফআইআর না করেই তাদেরকে পুলিশ 1 বছর জেলে রাখতে পারবে। এইটার সাথে আমরা হালকা একটুখানি সংযোগ পাচ্ছি ব্রিটিশ আমলে যে রাওলাট আইন ছিল। রাওলাট আইনে যখন বিপ্লবীরা যখন আন্দোলন করছিল তখন সেই আন্দোলনকে যাতে স্তিমিত করা যায় সেই জন্য ব্রিটিশরা একটা আইন পাস করেছিল। সেই আইনটায় বলা হয়েছিল যে যারা এরকম বিপ্লবী, যারা এরকম ব্রিটিশ আইনের এগেনস্টে কথা বলবে তাদেরকে এই অনির্দিষ্টকালের জন্য বন্দি হিসেবে রাখা হবে, তারা বিনা বিচারে বন্দি থাকবে, তাদেরকে কোনো রকমভাবে কোর্টে তোলা যাবে না যতক্ষণ না সরকারের মনে হচ্ছে যে তারা কোর্টে তোলার জন্য উপযোগী। ঠিক এইভাবে সেন্ট্রাল গভর্নমেন্টও বহুদিন আগে একটি বিল এনেছিল ইউএপিএ নাম দিয়ে, যেটার জন্য এখনও অবধি উমারখালির জেলে পড়ছে। তাকে এখনও অবধি কোনো রকম তার কেস ফাইল করা হয়নি। তাকে মাঝে মাঝে প্যারোলে 13 দিন 15 দিনের জন্য ছাড়া দেওয়া হয়, তারপরে আবার তাকে জেলে পুরে দেওয়া হয়, কারণ তাকে রাষ্ট্রের মনে হয়েছে সে দেশদ্রোহী। এইটাই হচ্ছে আসল কথা, যে এখন যারা সরকারে আছে তারা গুন্ডা দমন বিলের নামে মূলত বিরোধীবিহীন একটা সরকার চালাতে চাইছে, বিরোধীবিহীন একটা রাজ্য যেখানে সরকারের বিরুদ্ধে কোনো বিরোধী কণ্ঠস্বর থাকবে না। সরকার যা করবে স্বেচ্ছাচারী একটা মনোভাবাপন্ন রাজ্য চালাবে। সেইখানে কেউ যদি বিরোধী কথাবার্তা বলতে যায় তাহলে সরকার তাকে গুন্ডা বা এরকম কোনো অভিযুক্ত আখ্যা দিয়ে তাকে জেলে পুরে দেবে।